নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। সফলতার দিশারি মানুষের ভালো থাকার অনুষ্ঠান, মানুষকে ভালো রাখার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিয়মিত আমরা আলোচনা করে থাকি অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্র, এবং সর্বোপরি যেটা আমার দীর্ঘদিনের রিসার্চ, আজকের ডেটে ওয়ান অ্যান্ড অনলি এক্সক্লুসিভ মেথড, দ্যাট ইজ অ্যাস্ট্রো বাস্তু মেথড। আমি আপনাদেরকে বারবার করে বলে এসেছি বা আপনাদেরকে বারংবার করে বুঝিয়ে এসেছি যে একটা মানুষের জীবনে জন্মছক, জন্মকুষ্ঠির প্রয়োজনীয়তা যতটা পরিমাণে রয়েছে, ঠিক তেমনভাবেই আমাদের বাস্তু, আমাদের যে গৃহ, আমাদের যে ভবন যেখানে আমরা বসবাস করছি, সেটা আপনার নিজস্ব বাড়ি হোক, আপনার ফ্ল্যাট হোক বা আপনার কোনো ভাড়া বাড়ি হোক, তার যে বাস্তুগত সিচুয়েশন সেটাও কিন্তু ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকে বহু মানুষ আপনারা আমায় প্রশ্ন করেন যে স্যার, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অর বাস্তু, অর্থাৎ আমাদের জন্মকুষ্ঠি না বাস্তু, কোনটার ওপর আমরা আগে প্রাধান্য দেব, কোনটাকে আমরা আগে দেখব। আমি যে কথাটা বারবার করে আপনাদেরকে বুঝিয়ে আসছি, আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বা আপনার জন্মকুষ্ঠি যদি পজিটিভ অবস্থায় হয়ে থাকে, বাট দেখা যাচ্ছে যে জায়গায় আপনি বসবাস করছেন অর্থাৎ আপনার বাস্তু, সেই বাস্তুতে নেগেটিভ ইনপুট হয়ে রয়েছে, আপনার লাইফে সাকসেস আসবে না। আবার ঠিক উল্টো, আপনার হয়তো হরোস্কোপে ভালো ভালো টাইম পিরিয়ড চলছে, ভালো ভালো গ্রহগত পজিশন চলছে, বাট আপনি যে বাড়িতে বাস্তুতে বসবাস করছেন তার টোটালি অ্যান্টি প্লেসমেন্ট হয়ে রয়েছে আপনার বাস্তুতে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু সাফল্য আসতে চাইবে না। এর সব থেকে বড় একটা উদাহরণ আমি আপনাদের, দেখুন আমি খুব পরিষ্কার কথা বলতে, খুব পরিষ্কারভাবে বোঝাতে আপনাদের পছন্দ করি। ধরে নিন আপনি একজন সাধারণ মানুষ, আপনি বাজার থেকে একটা খুব মানে কোয়ালিটি, একটা দামি একটা পারফিউম কিনলেন, একটা সেন্ট কিনলেন। সেই সেন্টটা আপনি গোটা গায়ে মাখার পর আপনি যদি একটা ভাগাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়েন, আপনার গা থেকে কি সেই সেন্টের গন্ধ আসবে? কখনোই আসতে পারে না। এই জায়গাটা বোঝা ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আজকের অনুষ্ঠান অনেক কিছু জানানো রয়েছে, অনেক কিছু বলার রয়েছে, এবং সর্বোপরি ইদানিংকালে আমি বিভিন্ন চেম্বার বলুন, আপনাদের সাথে অনলাইন প্রেডিকশনে বলুন, অনেক কিছু আপনাদের যে অভিজ্ঞতা, যেগুলো শোনার পর আমার মানে লাইভ অনুষ্ঠানে এসে না বলে আমি থাকতে পারি না। অনেক কিছু বলার রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আলোচনা, তার আগে অবশ্যই দেখে নেবো। কেউ আছেন ফোনে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যাঁ বলুন। আমি একটু আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। বেশ, কোথা থেকে বলছেন? আমি পলতা থেকে বলছি। পলতা? হ্যাঁ আচ্ছা, ব্যারাকপুর পলতা। হ্যাঁ, বেশ ব্যারাকপুর। বেশ বেশ। ছেলের ডেট অফ বার্থ? 5th August 5th August 1992। 1992। সময় বলবেন? 4:35 PM। 4:35 PM, বিকেল 4:35, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছে কমান্ডো হসপিটাল। আচ্ছা, কমান্ডো হসপিটাল। বেশ, তার মানে যেটা পাওয়া যাচ্ছে ছেলের জন্ম ছকের মধ্যে, সেটা হচ্ছে বুধবার ছিল জন্মবার। একদম রাইট। ধনু লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, রাহুর দশায় জন্ম, গণ হচ্ছে দেবগণ। জানা ছিল? দেখিয়েছেন কোনোদিন কাউকে? যা হয় পাড়াতে দেখিয়েছিল, আমার স্ত্রী একটু দেখিয়েছিল। পাড়াতে দেখিয়েছিলেন, স্ত্রী দেখেছিল। আসছি সে পাটে পরে। তার আগে আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন। ধনু লগ্ন, লগ্নের মধ্যে রাহুর প্লেসমেন্ট, দ্বিতীয় শনি, 6th হাউসে মঙ্গল, সপ্তম স্থান বিবাহ স্থানে কেতু বসে রয়েছে, অষ্টমে রবি বুধ, নবম স্থানে বৃহস্পতি শুক্র, এবং একাদশ স্থানে চন্দ্র। চন্দ্রের আগের ঘর পরের ঘর ফাঁকা, দ্যাট ইজ কেমদ্রুম যোগ তৈরি হয়েছে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে ছেলের কেরিয়ার বা কর্মের যোগ, সায়েন্স, তারপর টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা। ব্যাঙ্গালোরে রয়েছে এখন, রাইট নাও ব্যাঙ্গালোরে রয়েছে। আমি তো বললাম জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজ্যের বাইরে কর্মের যোগ। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে সায়েন্স টেকনিক্যাল। একটু শেয়ার করবেন পড়াশোনাটা কি? ইঞ্জিনিয়ারিং করেছে। আচ্ছা, তো ব্যাঙ্গালোর রয়েছে, প্রাইভেট সেক্টরে রয়েছে। হ্যাঁ অবশ্যই। ও তো গভর্নমেন্ট সার্ভিসের যোগ ছিল, সরকারি চাকরির যোগ ছিল তো। তো চেষ্টাই করেনি কখনো। সরকারি চাকরির যোগ ছিল তো ভীষণ পরিমাণে। কথা একটু কম শোনে। হ্যাঁ, আমি আর আমার ওয়াইফ তো ওকেই মানে চিন্তিত। ছকের যা, আমি আসছি পার্ট বাই পার্ট, আমি আসছি। ছকের যা পজিশন, আপনি সন্তানের বাবা, আপনি আপনি আপনিও তো নিশ্চয়ই গভর্নমেন্ট সার্ভিস করতেন। আমি তো আর্মিতে ছিলাম। আর্মিতে ছিলেন তো আপনার ছেলেরা তো কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ 100% ছিল। প্রপার প্ল্যানিং, প্রপার টাইম লাইন, প্রপার প্রতিকার সঠিক সময় হয়নি, গাইডলাইন হয়নি, তাই আজকে এই জায়গায় রয়েছে। বাট কেরিয়ার ওর খারাপ নয়, কর্মের জায়গা ভালো, কিন্তু ওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সাথে কিন্তু ও সেই জায়গা বা সেই চাকরিও করছে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ছেলের বিয়ে দিতে পারছেন না। বিয়ে দিতে পারছি না বললে ভুল হবে, আমরা তো ফেড আপ হয়ে যাচ্ছি। ছেলের বিয়ে বলি, এই ছকের দুটো প্রবলেম। আসি 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 এক, ছেলে ভালো চাকরি করে, ছেলে ভালো কেরিয়ার, ছেলে ইনকাম খারাপ করে না, বাট কোথাও না কোথাও এর থেকেও বেশি
আমি বলছি শুনুন, বাট কোথাও না কোথাও এর থেকেও বেশি ওর ইনকাম করার জায়গা আছে, কিন্তু সেই জায়গাও পাচ্ছে না। ওর বিদেশে যাওয়ারও যোগ ছিল, ইভেন ওর ট্রাইও করবে, কিন্তু বিদেশ যাত্রার যোগটাও হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়ের জায়গায় দুটো সমস্যা। এক, বিয়ে দেওয়ার মানে বিবাহিত জীবন শুভ নয়, আর আপনার ছেলেই বিয়ে করতে চাইবে না, বুঝতে পারছি। আর কি বলবো আপনাকে, আমি আর আমার ওয়াইফ তো ফেড আপ হয়ে যাচ্ছি। হুম, কিছুতেই বিয়ে করতে চাইছে না, রাজি তাই তো? করাতে পারছি না। না না, রাজি হ্যাঁ, করাতে পারছি না। এই হচ্ছে বিষয়। আজকের ডেটে শুধু আপনার নয়, বহু বাবা মায়েদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, বহু সন্তানদের এই ডিসিশন যে বিয়েই করব না, বুঝতে পারছি। আজকে 92-তে জন্ম, 33, 34 হতে যাচ্ছে, 34 প্লাস অলমোস্ট। 34 বছর বয়সে দাঁড়িয়েও 34 বছর বয়সে দাঁড়িয়েও কিন্তু বিবাহিত জীবন হয়নি, সংসার জীবন হয়নি, তাহলে আর কবে হবে? আর আগে তো তার ছুটি পেলেই চলে আসতো, এখন তো এই জন্য আসতেও চাইছে না, বাড়িতেও আসতে চাইছে না। এবং আমি একটা কথা আপনাকে বলছি, আমি জানি না আপনারা ছেলের সাথে কতটা কি মেশেন বা ছেলের সম্পর্কে কতটা কি জানেন। আপনার ছেলের কিন্তু দেখুন, আমি তার আগে আরো দুটো একটা কথা বলে দিচ্ছি, এই ছকে কিন্তু কোনো মাঙ্গলিক দোষ নেই। ইন জেনারেল মাঙ্গলিক থাকলে আমরা বিয়ের জায়গায় ডিস্টার্ব বলি, এই ছকে কিন্তু কোনো মাঙ্গলিক দোষ নেই, ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ওর জীবনে কিন্তু এমন কোনো রিলেশনশিপ, সম্পর্কের জায়গা, আগে অতীতের কথা বলছি, ব্রেক করেছে বা সম্পর্ক ব্রেকআপ হয়েছে, যার দরুন ওর এই ডিসিশন যে আমি আর বিয়েই করবো না, ফেড আপ হয়ে গেছে ছেলে। জানেন এগুলো আপনারা? না, অ্যাকচুয়ালি ও খুব চাপা টাইপের ছেলে, ঠিক আছে? চাপা তো আমারই বটেই, একটা চাপা close- টাইপের ছেলে, এবং নিজের দুঃখ নিজের খুশি নিজের মধ্যেই চেপে রাখে, আর ভীষণ হার্ড ওয়ার্কিং আপনার ছেলে, খেটেই মরছে সারা জীবন। বাট ওর কর্মের জায়গাতেও ভীষণ শত্রুতা ফেস করবে। কর্মের জায়গা, ছেলে আপনার কোয়ালিফাইড ছেলে, ট্যালেন্টেড ছেলে, কিন্তু কোয়ালিটির দাম পাচ্ছে না, এইগুলো পরিষ্কার ল্যাঙ্গুয়েজ। ওর এক বন্ধু আছে ক্লোজ ফ্রেন্ড সৌরভ বলে, তো ওর থেকে শুনেছি আর কি, যে ওর একটা বোধহয় অনেক প্রথম দিকে আর কি, ক্যারিয়ার তখন চাকরি টাকরি পায়নি, ওই সময় একটা ওই মানে কলেজের বোধহয় বান্ধবীর সঙ্গে একটা সম্পর্ক। আমি তো বলছি দাদা, কারণ এই ছকে রিলেশনশিপ, সম্পর্ক, বিবাহ স্থান ড্যামেজ, বিচ্ছেদের জায়গা। এবার আজকে ছেলের কি হলো, 34। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনাকে পরিষ্কার ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি, 2021-এর শেষ, 2021-এর এন্ডিং এর দিকটা, শেষে ওর একটা স্ট্রং বিয়ের যোগ ছিল, বাট সেটাও হয়নি ডিউ টু কোনো প্রতিকার নেই, প্রতিবিধান নেই। তাহলে এখন কি করণীয় বলুন তো? আচ্ছা, আমি তার তো আগে বলুন কতদিন দেখছেন আমার প্রোগ্রাম? অনুষ্ঠান দেখি আপনার, কিন্তু বিষয় হচ্ছে ফোন আগেও ট্রাই করেছি, ওটা পাইনি। আজকে এই পেলাম। অনুষ্ঠান দাদা, এই অনুষ্ঠান খুব ভালো হাই লাগে টিআরপি অনুষ্ঠানটা। অনুষ্ঠান, আপনার পেছনে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ হয়তো ফোন ট্রাই করে যাচ্ছে, বাট ফোন ট্রাই করাটাই আলটিমেট না। আলটিমেট হচ্ছে প্রয়োজন থাকলে আপনাকে যোগাযোগ করতে হবে। আপনি পলতা থেকে বলছেন, ব্যারাকপুর আমার চেম্বার রয়েছে, প্রত্যেক আমি যাবো, বৃহস্পতিবার ব্যারাকপুর আমার ঠিক আছে একদম। আপনি আসবেন না আসবেন সেটা টোটালি আপ টু ইউ, বাট আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আজকে 34 বছর বয়সে দাঁড়িয়েও ছেলের সংসার হয়নি, কবে গিয়ে হবে, কবে গিয়ে নাতি নাতনির মুখ দেখবেন? আর আজকে এটা নতুন করে বলার কিছু নেই, এটাই প্র্যাকটিক্যাল। আজকে এটা একটা মানুষের গড় আয়ু কত, তাহলে সন্তানের একটা বয়স হতে না হতেই তো আমরা আর থাকবো না, তো ভবিষ্যৎটা কি হবে বোঝার চেষ্টা করুন, কোন পয়েন্টে গিয়ে আমি বলার চেষ্টা আমি যদি করছি। রেমেডিস গুলো করতে পারি বা কিছু, তাহলে কি বিয়ের টাকাটাও রাজি হবে, মত দেবে কি? ওর তো আরো আগে তো আপনাকে দেখানো উচিত ছিল, সরকারি চাকরির যোগ ছিল ছেলের, এগুলো প্ল্যানিং এ হয়নি। তো বললেন যে আপনার মিসেস কোথাও না কোথাও দেখিয়েছে, কিছু কিছু করেছিলেন, এগুলো তারা কিছু বলেনি এগুলো? সাধারণ এরকম হয় না, সবাই সাধারণ দাদা, আমিও কিছু অসাধারণ লোক নই, বা সবাই ভালো, তারা কেউ কিছু এগুলো গাইড করেনি আপনাকে? না সেইভাবে তারা বলেনি, বাড়ির পাশেই থাকে আর কি, আছে একজন ঠাকুরমশাই আছে। ইমিডিয়েট এই জায়গাগুলোকে ঠিক করুন, না ঠিক করলে আলটিমেটলি জীবনে সময় নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। আর এবং আরেকটা কথা যেটা আমি বারবার করে বলছি, আপনার কাছ থেকে শোনা হলো না, ছেলে যে চাকরি করছে, আপনার ছেলেকে আপনি ভালো জানেন, ছেলে যে চাকরি করছে, আমি এখান থেকে চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি, ও এর থেকে বেটার চাকরি ডিজার্ভ করে, কিন্তু ওর হচ্ছে না। চেষ্টা করছে, চেষ্টা করছে, তাহলে একটা জায়গায় যদি আমি খুশি থাকি, তাহলে তো আমি অন্য কিছু চেষ্টা করব না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিল তো? হ্যাঁ করেছিল, সেটাও হয়নি, একবার কথা হয় অনেকটা এগিয়ে সেটাও হয়নি। এবং ওর থেকে কম জানা ছেলে মেয়ে তারা পেয়ে গেছে, তারা বিদেশ যাত্রা হয়েছে তাদের, ওর হয়নি, বাট যেখানে ও যোগ্য। আর 3 নম্বর পয়েন্ট যেটা আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনার মিসেস, অর্থাৎ ওর মায়ের কথা বলছি, আপনার মিসেসের কিন্তু নার্ভের প্রবলেম, কোমর, হাঁটু, পা, নার্ভ, বাত, ডাক্তার দেখাচ্ছি, হ্যাঁ, বাত, আর্থ্রাইটিস,
ভীষণ পরিমাণে কিন্তু ডিস্টার্ব করবে, ঠিক আছে? না, ও আমি ডাক্তার দেখিয়ে দেখাচ্ছি। ডাক্তার দেখান, যা কিছুই করুন, এই রোগ মানে ক্লিয়ার কাট। দেখুন, আমি পরিষ্কারভাবে বলতে পছন্দ করি, রিলিফ থাকবে, 100% মা সুস্থ হবে না কিন্তু, ঠিক আছে? ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন, ইমিডিয়েট পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করুন। ব্যারাকপুরে গেলে কি ফর্মালিটিস আছে আপনার সাথে দেখা করতে? ব্যারাকপুর আপনি বুকিং নাম্বারে ফোন করে নিন, প্রোগ্রামের পর আপনি বুকিং নাম্বারসে ফোন করে বুকিং করে চলে আসুন, বা সন্ধ্যাবেলার দিকে বুকিং নাম্বারে ফোন করে আপনি চলে আসুন, ঠিক আছে? এটুকুনি আপনাকে আমি কমিটমেন্ট করছি, যদি আমার কথা মতন আপনি চলতে পারেন, যেভাবে বলবো রেমেডিসের অ্যাপ্লাই সেভাবে হয়, 100% জায়গা ঘুরিয়ে দেবো, ঠিক আছে? 21 সালের শেষে বিয়ের যোগ ছিল, পেরিয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটাকে তো আর ঘাটিয়ে লাভ নেই। আগামী দিনটাকে সুরক্ষিত করুন। ভালো থাকুন, নিশ্চয়ই ভালো থাকুন, নিশ্চয়ই থাকুন। এই হলো মানুষের জীবনের সমস্যা, এই হলো প্রেডিকশন, প্রকৃত হিসাব। আগে আপনাকে টাইম লাইনটা বুঝতে হবে। আমি যে কথাটা বারবার করে আপনাদেরকে বলি, যে প্রতিকার, প্রতিবিধান, বিচার, বিশ্লেষণ সবটাই রয়েছে, বাট তার আগে সবার আগে যে জায়গাটা বোঝা দরকার, দ্যাট ইজ টাইম লাইন। বিয়ের জায়গা, বিয়ের যোগ পেরিয়ে যাচ্ছে, আজ অব্দি ছেলে বিয়েতে রাজি হচ্ছে না, বাবা মা ফেড আপ, বাবা মা দেখাশোনা করছে, এরকম বহু ধরনের আমার দেখা আছে, লোক নতুন নন, এবং বহু রেগুলার বেসিসে এই জিনিস আমাদের দেখতে হয়। তো এই জায়গাটা কোথায় সমস্যা? আবার কি বললাম, মাঙ্গলিক দোষ নেই, ইন জেনারেল আপনারা বিভিন্ন জায়গায় যান, এই যিনি বললেন ঠাকুর মশাইকে দেখি, সবাই ভালো, সবাই সাধারণ, সবাই অসাধারণ, কেউ বড় নয়, কেউ ছোট নয়, বাট আপনাকে প্রপার জায়গাটা, প্রমিনেন্ট জায়গাটা বুঝতে হবে। কি সেই জায়গাটা? যে মানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যায়, বিয়ে হচ্ছে না, চলো মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক কাটিয়ে দাও। বিচার কোথায়? বিশ্লেষণ কোথায়? আজকে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমার কাছে রিপোর্ট আছে এরকম, বহু মানুষ ঠকে ভূত হয়ে আবার ঘুরে আমার কাছে এসছেন বিভিন্ন জায়গায় গিয়ে। আপনারা দেখিয়েছেন, কোনো প্রেসক্রিপশন নেই। হ্যাঁ, কি সেটা আমি তো বুঝি না, যে কার কাছে যাচ্ছেন, কি করছেন। আপনি একজন জ্যোতিষের কাছে যাচ্ছেন, আপনার তো বিচার, প্যাডে বিচার থাকবে, তার রাশি, লগ্ন, নক্ষত্র, জন্মছক, নক্ষত্রের বিচার, তার তো বিচার লিখে দেওয়া থাকবে প্যাডে। না যাচ্ছেন, চেম্বারে বসছেন, ফিস দিয়েছেন বাইরে, চেম্বারে বসছেন, কি সমস্যা? আপনি বললেন সমস্যা, বললো এত লাখ টাকা নিয়ে আসুন। এটা কি প্রকৃত জ্যোতিষ? আপনারাও চিন্তা করে দেখুন। আজকে অনুষ্ঠানে আমি আবারও এমন কিছু মানুষ যারা ঠিক কখনো না কখনো আপনাদেরই মতন, কেউ টিভি দেখে সাহস করে এসছে, কিংবা কেউ বিভিন্ন জায়গায় ঘুরে ঠকে ভূত হয়ে আবির শাস্ত্রীর কাছে এসছে, তারা আজ কতটা সফলতার হাসি আসছে নিজের কানে শুনুন, তারপর আসবো আজকের ডিটেলস আলোচনায়। নমস্কার, আমার নাম পম্পা মণ্ডল। আমার নাম হচ্ছে কানাডার মন্ডল। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? কাঁথি থেকে এসেছি। আচ্ছা, আপনারা কতদিন ধরে আসছেন আর কি সমস্যা নিয়ে এসেছিলেন? 2-3 মাস আগে থেকেই এসেছি। হ্যাঁ, আমাদের একজন বন্ধু আপনার নাম বলেছে, আচ্ছা। তাই আমরা এসেছি। আচ্ছা। আর আমাদের পরিবারের সঙ্গে মানে শত্রু, খুব শত্রু লেগে আছে। আচ্ছা। আর সেই শত্রুতার জন্য মিটিং যায়, খুব ঝামেলা। আচ্ছা। সেইটার জন্য আমরা এসেছিলাম আপনার কাছে। আচ্ছা। আর আপনার কাছে এসে খুব উপকৃত হয়েছি। তো শত্রুর যে সমস্যাটা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাটা কতটা উপকার পেয়েছেন আপনারা? অনেক অনেক উপকার পেয়েছি। আচ্ছা, আপনারা এই 2-3 মাসে 80% উপকার পেয়ে গেছি। 2-3 মাসের মধ্যে 80% উপকার পেয়ে গেছেন। হ্যাঁ। এখন আগে শত্রুর কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে? আগে যেভাবে ছিল, মানে একদম বেগুনের মতো ছিল, এখন একদম মানে কি বলবো, পচা লঙ্কার মতো হয়ে গেছে। এখন একদম নরম হয়ে গেছে শত্রুতা। আগের মতো না, শত্রুতা কিছু না, নেই। না, না। আচ্ছা, তা আমাদের দেখলে মুখ নিচু করেই চলে যায়। আপনারা দেখলে শত্রু এখন মুখ নিচু করে চলে যায়। নমস্কার, আমি ময়না থেকে এসেছি আবিরবাবুর কাছে আমার ছেলের পড়াশোনার ব্যাপারে। মানে মাধ্যমিক যখন দিয়েছিল তখনই এসেছিলাম, প্রায় 3 বছর থেকে আসতেছি। ছেলে খুব রেজাল্ট ভালো করেছে, খুব উপকৃত হয়েছে। স্যারের গাইড মতো আমরা চলছি, স্যার যেভাবে পড়েছিল আমরা সেইভাবেই কাজ করছি, খুব উপকৃত হয়েছি। মাধ্যমিকে 93% নাম্বার পেয়েছে, যাতে আরও উন্নতির পথে যেতে পারি, স্যারের গাইড মতো আমরা চলছি। কি মনে হয় আপনার, যে যারা আপনাদের মতন বাবা মায়েরা রয়েছেন, সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তিত, তারা আবির শাস্ত্রীর কাছে আসলে কি উপকার পাবে? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। দাদার কাছে আসলে নিশ্চয়ই পাবে, আমরা পেয়েছি বলে তো এসেছি। ছেলে এখন কি পড়াশোনা করছে? ছেলে বিটেক পড়তেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেটা কি আমি বলে দিয়েছিলাম কোন লাইনে ছেলে পড়াশোনা করবে? বলে দিয়েছিলেন, সেই মতোই আমরা চলছি। আশা করি আপনারা শুনলেন, সমস্যায় জর্জরিত মানুষ, সাধারণ মানুষ, সর্বোপরি যারা টিভির অনুষ্ঠান দেখে যোগাযোগ করেছে, ঘরে বসে থাকেনি, চেম্বারে এসছে, অনলাইন যোগাযোগ করেছে, তারা আজ কতটা ভালো রয়েছে। যে ভদ্রলোক ফোন করলেন, আমি খুব পরিষ্কারভাবে বলতে পছন্দ করি, ছকের মধ্যে কোনো মাঙ্গলিকের প্রভাব নেই। ছেলে ওয়েল কোয়ালিফাইড ছেলে, জেনুইন ছেলে, ট্যালেন্টেড ছেলে, বাট কোয়ালিটির দাম পাচ্ছে না। এই ধরনের সিচুয়েশন আজকে বহু মানুষের আছে। আমাদের বাঙালিদের মধ্যে, আমি নিজে একজন বাঙালি হয়ে বলতে পারি, আমাদের বাঙালিদের মধ্যে বেশ কিছু বদ অভ্যাস আছে, জানেন তো। আমরা সব বিষয় না কেয়ারটা একটু লেটে করি, সব কিছু শেষ হয়ে যাবার পর তারপর আমরা ছুটে বেড়াই। সব কিছু শেষ করে দেওয়ার পর তারপর আমরা এখান ওখান সেখান ছুটে
মরি আর বিভিন্ন জায়গায় গিয়ে জানেনই তো কলি যুগ রাহুর যুগ, প্রলোভনের অভাব নেই, মানুষ ঠকছে আজকের ডেটে, এটাই সত্য, এটাই বাস্তব। আজকে অ্যাস্ট্রোবাস্তু মেথড আমি আপনাদের দেখাবো। আগের দিন অনুষ্ঠানে আলোচনা করতে করতে অনুষ্ঠানের টাইম শেষ হয়ে গেছিল, তো সেখান থেকে আজকে আমি আলোচনা শুরু করব। আপনারা দেখতে পারবেন টিভি স্ক্রিনে যে ছকটা আমি দেখাবো এক ভদ্রলোকের, আমি আগের দিনও যেটা বলেছিলাম, আজকে বিবাহিত জীবন, বিয়ের জায়গায় সমস্যা কম বেশি প্রত্যেকটা ফ্যামিলিতে হয়ে দাঁড়িয়েছে। বাট এই যে ছকটা আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি, বুঝুন। বৃশ্চিক লগ্ন, লগ্নের সপ্তমে মঙ্গল রবি বসে রয়েছে, দ্যাট ইজ মাঙ্গলিক দোষ, লগ্ন সাপেক্ষে সপ্তমে মঙ্গল। দ্বিতীয়ভাবে দেখুন চন্দ্রকেতু, এবং ভদ্রলোক যে বাড়িতে থাকেন তার ডায়াগ্রামটা যদি আপনারা ডান দিকে রয়েছে ভালো করে লক্ষ্য করেন, ওপরের দিকটা উত্তর, নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম কর্নার মিসিং, নর্থ ওয়েস্টে কাটিং রয়েছে, এবং সাউথ ওয়েস্ট যেটা রিলেশনশিপের জায়গা সেখানে কিচেন এবং টয়লেট পাশাপাশি। পরিণাম ভদ্রলোকের ডিভোর্স এবং কোর্ট কাচারি আইনি জটিলতা, বিতিকিচ্ছির একটা পরিস্থিতি। তো এই ভদ্রলোকের যে ডিভোর্স, এটাও দীর্ঘমেয়াদী, দীর্ঘ টাইম, এবং ওনার লাইফ আজকের ডেটে ওনার লাইফ পাজেলড হয়ে গেছেন উনি। এই ভদ্রলোক আমার কাছে অনেক লেটে সব কিছু শেষ করে তিনি আমার কাছে আসেন, তার আগে তিনি বহু জায়গায় গেছেন। কেউ বলেছে মাঙ্গলিক কাটাও ঠিক হবে, কেউ বলেছে তোমার ছকে বিয়ের এটা নেই এটা করো ঠিক হবে, কেউ বলেছে এই কবচ পড়ো, কেউ বলেছে তারাপীঠ চলো, কেউ বলেছে কামাখ্যা চলো। উনি সব কিছু করেছেন, উনিও প্রাইভেট সেক্টরে জব করেন, ভালো র্যাঙ্কে জব করেন, উনি সব কিছু করেছেন, আলটিমেটলি ওনার কোনো কিছু রেজাল্ট হয়নি। আজকে যখন ওনার কেন ওনার বাস্তুটা দেখানো, সাউথ ওয়েস্ট কি বললাম, চন্দ্রকেতু হরোস্কোপে চন্দ্রকেতুর সাথে নর্থ ওয়েস্ট বাস্তুতে মিসিং, কতটা প্রমিনেন্ট ভাবে বাস্তুটা হিট করছে ওনার হরোস্কোপের সাথে বোঝার চেষ্টা করুন। নর্থ ওয়েস্ট মানে চন্দ্রের জায়গা, কেতুযুক্ত চন্দ্র, নর্থ ওয়েস্ট মিসিং। রাহুর পজিশন হচ্ছে সাউথ ওয়েস্ট, এই যে আমি বলেছি রিলেশনশিপের জায়গা। সাউথ ওয়েস্ট কোন, যখন আপনার বাড়িতে ড্যামেজ, হিংসা, জেলাসি, শত্রুতা, আইনি জটিলতা, বাইরের ঝামেলা ঘরে ঢুকবে, সাউথ ওয়েস্ট। নেক্সট সেকেন্ড যে পয়েন্ট আমি আপনাদের দেখাবো, একটা তো আমি ম্যারেজ লাইফ নিয়ে আপনাদের বললাম, এই জায়গাগুলো বিচার বিশ্লেষণ করা। দেখুন সবকিছু শেষ করে যদি আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে সবকিছু পাওয়াতে পারবো না। আমি খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। আপনাকে চেম্বার অব্দি মিষ্টি কথা বলে ডেকে নিয়ে আসবো, তারপর আপনার গলা কাটবো, আপনার কাছ থেকে কিছু পয়সা হাতানোর ধান্দা, এই উদ্দেশ্য আবিশাস্ত্রীর নেই। খুব পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে পছন্দ করি। সেকেন্ড যে উদাহরণটা আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে খেয়াল করুন। ভদ্রলোকের জন্মছক বাঁদিকে রয়েছে, ওনার ফ্ল্যাটের বাস্তু যেটা ডান দিকে আমি ডায়াগ্রাম করে দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো মতন শেয়ার করুন। এই ছকে হেলথ দেখুন, আগে আপনারা বাস্তুটা দেখুন, বাস্তুর জায়গাটা যদি আপনারা ভালো মতন দেখেন, ঠিক যেমন আগের এক্সাম্পলে নর্থ ওয়েস্ট মিসিং ছিল, এখানে দেখুন সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, এবং মানে সাউথ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট বাস্তুতে কিন্তু মিসিং, মোটা দাগের হিসাবে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। উত্তর দিকে কি কি রয়েছে, একটা উত্তর পশ্চিম বরাবর, যেটা আপনাদের আইডিয়া বরাবর উত্তর পশ্চিম বরাবর একটি রুম, যে তার সাথে অ্যাটাচ ব্যালকনি, ঠিক তার পাশে কিচেন, তার পাশে দেখুন আপনারা একটু ফাঁকা স্পেস, যেটা ডাইনিং স্পেসের মতন জায়গা, তার পাশে দুটো টয়লেট, একটা কমন এবং একটা অ্যাটাচ, যেটা উত্তর পূর্বের রুম আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, তার সাথে অ্যাটাচ টয়লেট। এবার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই বাস্তু যেটা উত্তর দিক সেটা 17 ডিগ্রি বাঁদিকে হেলে আছে। আপনারা আবার ছবিটা দেখুন, আমি রিকোয়েস্ট করবো দেখানোর জন্য। 17 ডিগ্রি যখন বাঁদিকে হেলে থাকবে এবং বাস্তুটা আয়তক্ষেত্র আকৃতির বাস্তু, এই যে টয়লেট দুটো তার রয়েছে, একটা কমন একটা অ্যাটাচ, এই টয়লেট হিট করছে নর্থ ইস্ট। অনেকেই ভাবতে পারে নর্থ ইস্ট, ঈশান কোণ কি করে হচ্ছে, তো কোনো কোণ নয়, ঈশান কোণে তো রুম রয়েছে। সাউথ ওয়েস্ট কাটিং বলছেন, ঈশান কোণে তো বেডরুম রয়েছে, ব্যালকনিটা ঈশান কোণে ধরতে পারি, বাট এই টয়লেট অ্যাকচুয়াল নর্থ, একই আয়তক্ষেত্রাকার, তার সাথে নর্থ উত্তর সাইড 17 ডিগ্রি বাঁদিকে হেলা। এবার ছকটা আপনারা ভালো করে দেখুন, ভদ্রলোকের ছকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, মেষ লগ্ন, মীন রাশি, লগ্নে বৃহস্পতি, পঞ্চমে রবি মঙ্গল শুক্র, ষষ্ঠ স্থানে কেতু এবং বুধ বসে রয়েছে, অষ্টমে শনি, 12th হাউসে জল রাশির ঘর, মীন রাশির ঘরে চন্দ্র রাহুযুক্ত, ব্যয় স্থানে 12th হাউসে বসে রয়েছে, কেতু বসে রয়েছে 6th হাউসে। ভালো করে খেয়াল করুন, ছকটা ইন্ডিকেট করুন বা এবং বাস্তুর ডায়াগ্রামটা ইন্ডিকেট করুন। জল রাশির ঘরে চন্দ্র রাহু দ্বারা যুক্ত, চন্দ্র লগ্ন সাপেক্ষে দ্বাদশ স্থান এবং ষষ্ঠ জায়গা হচ্ছে রোগ জ্বালার জায়গা, সেখানে কেতু বসে রয়েছে। জল রাশির ঘরে চন্দ্র রাহু যুক্ত, ক্যান্সার দেয়। এবং নর্থ ইস্টের বাথরুম, বারবার করে বলেছি, ঈশান কোণের বাথরুম, রান্নাঘর, বাড়িতে কিন্তু ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি নিয়ে আছে। ভদ্রলোক ক্যান্সার পেশেন্ট, একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে। ডাক্তারের জবাব, আমি কেন দেখালাম আপনাদের ছকটা বোঝানোর জন্য,
সময় থাকতে থাকতে যোগাযোগ করুন, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার শরীরে রোগ হলো আপনি আমাকে ছুটে আসবেন, আমি ডাক্তারবাবু নই, আমি রোগ সারাতে পারি না, বাট আমি কিন্তু আপনাকে ইন্ডিকেশন দিতে পারি যে ডিউ টু দিস পয়েন্ট, ডিউ টু দ্যাট পয়েন্ট আপনার লাইফে এই প্রবলেম আসতে পারে, আপনার জীবনে এই সমস্যা আসতে পারে, আপনার কিন্তু এটা আসতে পারে। এই জায়গাকে যখন এডিফাইস রিফরমেশন, যেটা অ্যাস্ট্রোবাস্তুর মেথডের একটা টপ ক্যাটাগরি রিফরমেশন পদ্ধতি, দ্যাট ইজ এডিফাইস রিফরমেশন মাধ্যমে যখন আপনার বাস্তুকে, আপনার হরোস্কোপকে ঠিক করা হবে, 100 নয় 1000% আপনি সফলতার হাসি আসতে বাধ্য। আসবো ডিটেলস আলোচনায়, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন ফোনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি ক্যানিং থেকে বলছি। কোথা থেকে? ক্যানিং থেকে। ক্যানিং। হুম। আচ্ছা বলুন, জানবেন কার সম্পর্কে? আমি মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ে? প্রতিমা সর্দার। হ্যাঁ। মেয়ের নাম বলুন। প্রতিমা সর্দার। প্রতিমা সর্দার। হ্যাঁ। জন্ম তারিখ? 22/2/2006। 22/2/2006। সময় বলবেন? রাত্রি 11:30 PM। রাত্রি 11:30, রাত্রেবেলা তো? হুম। রাত্রি 11:30। জন্ম কোথায় হয়েছিল? জন্ম ক্যানিং এর ওখানে। বেশ, তার মানে যেটা পাওয়া যাচ্ছে বুধবার জন্মবার, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র। মেয়ের বিয়ে নিয়ে ফোন করেছেন, চুপচাপ থাকবেন, যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। মেয়ের বিয়ের জন্য জানার জন্য ফোন করেছেন তো? হ্যাঁ। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ, 1 মিনিট শুনুন। সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ, পঞ্চমে রাহু বসে রয়েছে, চতুর্থ স্থানে রবি বুধ বসে রয়েছে, এবং এই রাহুর হিট কিন্তু ওর লগ্ন সাপেক্ষে 9th হাউসে শনি বসে রয়েছে, সে রাহুকে শনি হিট করছে। মেয়ের বিবাহিত জীবন ভালো নয়, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, বন্ধু বান্ধব সঙ্গে ভুল পাল্লায় পড়ে যাবে, ভুল কোনো সম্পর্কে জড়িয়ে যাবে, সেখান থেকে বিয়ে করলে ডিভোর্স, ছাড়াছাড়ি। বলুন, শেয়ার করুন। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন আপনি। 1.5 বছর আগে আমার মেয়ে বাড়ি থেকে চলে গেছিল। কদিন আগে? আমরা কোনো রকমের 1.5 বছর আগে। 1.5 বছর আগে মেয়ে বাড়ি থেকে চলে গেছে অন্য কোনো ছেলের সাথে? হ্যাঁ, ছেলের সাথে চলে গেছে। তাই তো বললাম আপনাকে, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, টিকবে না, সে বিয়ে টিকবে না, সে বিয়ে টিকবে না। আমরা কোন রকম ওখান থেকে বলে টলে ঝামেলা অশান্তি করে নিয়ে এসেছি। আচ্ছা। নিয়ে আসার পরে আবার 3 মাস পর আবার চলে গেছে। হ্যাঁ, এটা অন্য কারোর সাথে গেছে, ওই ছেলের সাথে টিকবে না, ওই ছেলের সাথে সম্পর্কই টিকবে না। এই সেকেন্ড যেটা গেছে অন্য কারোর সাথে। বলুন। হ্যাঁ, এবার আমি তো অনেক অন্য ছেলের সাথে গেছে তো, প্রথমবার একজনের সাথে গেছিল, দ্বিতীয়বার আরেকজনের সাথে গেছে। কথাটা কি বললাম, একই জনের সাথে কিন্তু দুবার যায়নি। 1.5 বছর আগে যার সাথে গেছিল, আপনি কোনোভাবে বাবা বাচ্চা করে ফিরিয়ে এনেছেন, ঝামেলা অশান্তি করে ফিরিয়ে এনেছেন, আবার মেয়ে পালিয়ে গেছে। ধরে রাখতে পারবেন না মেয়েকে, ছকের অবস্থা খারাপ, আর মেয়ের ভীষণ উগ্রতা, আর মেয়ে আপনার খুব চাপা মেয়ে, মানে ডান হাত কি করছে বাঁ হাতও খোঁজ পাবে না, এরকম ধরনের আপনার মেয়ে। আপনারা টেরই পাননি যে কি অবস্থা করে রেখেছে তলায় তলায়। বলুন। এবার ব্যাপার হচ্ছে, আমাদের জ্যোতিষ তন্ত্র অনেক দেখেছি, অনেক লোকের কাছে গেছি আমরা, দেখি অনেক টাকা পয়সা আমার বউয়ের খরচা হচ্ছে, গয়না পত্র সব দিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো ফল হয়নি, কোনো কিছু হয়নি। কি চাইছেন এখন? 1 মিনিট দাঁড়ান, কি চাইছেন? আপনি ফেরাতে পারেন। আমরা প্রোগ্রামটা আমরা দেখি রাত জেগে, আর রাতে ঘুমও হয় না, রাত জেগে দেখছি টিভিতে আপনার এই প্রোগ্রামটা। আমি একবার চাইছি আমরা ব্যারাকপুর চেম্বারে যাব। কিসের জন্য আসবেন? দাঁড়ান, 1 মিনিট। কিসের জন্য আসবেন? মেয়েকে ফিরিয়ে আনার জন্য? একমাত্র আপনি পারবেন, একমাত্র। দাদা 1 সেকেন্ড, কিসের জন্য আমার কাছে আসবেন? মেয়েকে ফিরিয়ে আনার জন্য? হ্যাঁ, অবশ্যই। কোনো লাভ নেই, জানি না, ওসব করি না, ওইসব কাজ আমি শাস্তি করে না, ঠিক আছে? একটু আগে কথাটা কি বললাম, আপনার ফোনটা অত্যন্ত প্রাসঙ্গিক ফোন। একটু আগে কি বললাম, আমরা সবকিছু শেষ করে ছুটে মরি। গেছেন তো বিভিন্ন জায়গায়, বাবাজি মাতাজি তান্ত্রিক এই সেই হোমযজ্ঞ করেছেন তো? কি হয়েছে? ফিরে এসছে মেয়ে, সবাই ঠকিয়ে ভূত করেছে আপনাকে। ওই কাজ করতে পারবো না, ফিরে আসার কাজ, মেয়ে এমনি ফিরে আসবে। মেয়ের এখানেও বিয়ে ঠিক। 1 মিনিট দাদা কথাটা বুঝুন, কনসেপ্ট বুঝুন জ্যোতিষের। আপনারা গ্রামের মানুষ, ইন্টেরিয়ারের মানুষ, এই জন্যই ঠকেন, এই জন্যই জ্যোতিষের উপর বিশ্বাস ওঠে। কনসেপ্ট বুঝতে হবে। ধরুন একটা পাত্র, ভালো করে বুঝবেন, একটা বাটি বা একটা যে কোনো পাত্র, সে পাত্রের তলায় ফুটো, ভালো করে বুঝুন। সে পাত্রে জল দিলেও লিক করবে, তেল দিলেও লিক করবে, দুধ দিলেও লিক করবে, যা কিছুই দেবেন তরল জিনিস লিক করবে। তাহলে কি ঢালবেন সেটা পরে, আগে পাত্রটাকে ঠিক করুন, ফুটোটাকে আগে বোঝান। মেয়ের ছকে, মেয়ে পালিয়ে গেছে 3 মাস, কারোর কাছে যেতে হবে না, আমার কাছে তো আসবেনই না। আমি এসব করি না, এসব কাজ আমার হয় না। আপনার ওর আগে যদি আসতেন আমি ওর পালানোই আটকে দিতাম, আগে যদি আসতেন সম্পর্ক বিচ্ছেদ, এসব আলাদা ব্যাপার। কিন্তু পালিয়ে গেছে, আবার ফিরিয়ে আনো, আপনাকে বলবো 10 দিনে হবে, 20 দিনে আসবে, তারপর বারবার আপনার ফোন তুলবো না, আপনাকে ডেট ঘোরাবো, এসব কাজ আমি শাস্তি করে না। গেছেন তো বিভিন্ন জায়গায় দাদা, খরচা করেছেন তো? 1 মিনিট, খরচা করেছেন তো? তাহলে খরচা 1 মিনিট দাদা আমার কথাটা শুনুন আগে, যেটুকুনি জিজ্ঞেস করছি ওইটুকুনি উত্তর দিন, বেশি কথা বলবেন না। গেছেন, খরচা করেছেন, তা কাজ হয়নি, তাদেরকে বলছেন না কেন? হ্যালো,
গেছেন যে খরচা করেছেন, যে আপনার যে কাজ হয়নি, তা তাদেরকে বলেননি কেন যেখানে গেছিলেন? বলেছি সব বলেছি, এখন বললে তো তারা তো আর করবে না, যিনি একবার আপনার কাছে কেন করবেন না? আপনি খরচা করেছেন কারোর কাছে গিয়ে, আপনি তাকে বলবেন না? এই আপনাদের দোষেই আপনারা ঠকেন, বারবার করে বলছি, ভালো করে বুঝুন, আপনাদের দোষেই আপনারা ঠকেন। বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো প্রেডিকশন নেই, কিছু নেই, চেম্বারের সামনে গিয়ে বসছেন, বলুন কি সমস্যা, আমার মেয়ে পালিয়ে আমরা গেছে। তো পুরো দিশাহারা, আমরা তো পুরো দিশাহারা হয়ে গেছি এখন। দিশেহারা তো হবেন, কিচ্ছু করতে হবে না, দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে থাকুন, মেয়ে ফিরে আসবে। আগে কাউকে দেখাননি কেন? শরীরে আপনার একটা ফুসকুড়ি হয়েছে, আপনি ভাবলেন 2 টাকা ওষুধ লাগবে, ছাক, ও ঠিক হয়ে যাবে। ওই 2 টাকার মানে খরচা না করতে গিয়ে ফুসকুড়ি হয়ে গেল কালকে টিউমার, তখন 200 টাকা খরচা, তাও যদি করলেন আর টিউমার কালকে হবে ক্যান্সার, এটাই তো বাস্তব। তো মেয়ে তো আপনার আজকে নয়, ও খুব ছোটবেলা থেকে এইসব, আমি বলে দিচ্ছি আপনাকে, দাঁড়ান, ধরুন 2006, 1 মিনিট লাইনে থাকুন, 1 সেকেন্ড। আপনি ও অবস্থা আজকের নয়, 1.5 বছর আগে পালিয়েছে ও, গত 4-5 বছর ধরে ফোনে ফোনে কথা বলে, ফিস করে কথা বলে, লুকিয়ে লুকিয়ে কথা বলে, ফোন লুকিয়ে রেখে দেয়। আপনাদেরও তো ব্যাপার অনেক রকম রয়েছে, ঠিক করুন। আমার কাছে এসে কোনো লাভ নেই, ভালো থাকুন, নিশ্চয় থাকুন। মেয়ে ফিরে আসলে আগে মেয়ের জায়গাগুলোকে ঠিক করবেন, এখানেও মেয়ের বিয়ে টিকবে না, ভালো থাকুন, নিশ্চয় থাকুন। যাই হোক, অনুষ্ঠানের ফ্লো নষ্ট হয়, ভুলভাল, এই আপনাদের দোষে আপনারা ঠকেন, আপনাদের দোষে আপনারা। জানবেন, জ্যোতিষী কোনো ভগবান নয়, জ্যোতিষী কোনো জাদুকর নয় যে আপনি যা চাইবেন তাই পাইয়ে দেবো। দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝুন। এই যে বললাম একটু আগে, আমরা সব কিছু শেষ করে, আরে ভাই ভালো সময়ে তো আমরা ঠাকুরের মন্দিরেও পুজো দিতে যেতে ভুলে যাই। যখনই একটু সময় খারাপ চলে, চলো দক্ষিণেশ্বরে একটু পুজো দিয়ে আসি, যখনই একটু সময় খারাপ চলে, চলো একটু, কিন্তু কই কন্টিনিউ তো হয় না। আজকে এই জিনিসগুলো কত বলবো আপনাদের, কত বোঝাবো। প্রকৃত জ্যোতিষের অ্যাপ্লাই জীবনে করতে পারলে, প্রকৃত বাস্তুশাস্ত্রে অ্যাপ্লাই করতে পারলে মানুষের জীবনে আমূল পরিবর্তন আসতে পারে, মানুষের জীবনে উন্নতি 100% আসতে পারে। আজকে আপনার সন্তান ক্লাস 7, 8, 9 যখন আপনি বুঝছেন সন্তান বিপদগামী হওয়া শুরু হচ্ছে, একদিনে তো সব কিছু হয় না। আমাদের জীবনে যে কোনো সমস্যাকে একদিনে এত বড় আকার ধারণ করে না। আজকে এতদিন ধরে দেখছেন, আবার কি উনি কি বলছেন, প্রোগ্রাম দেখেন, বহু জায়গায় গেছেন, কিসের প্রলোভনে, কেউ বলেছে 10 দিনে ফিরে আসবে, কেউ বলেছে 20 দিনে ফিরে আসবে, এত টাকা খরচা করো, কাজ হয়নি আবার খরচা করো। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকুন, প্রকৃত অ্যাস্ট্রোলজিকে বুঝুন, প্রকৃত বাস্তুশাস্ত্রকে বুঝুন, আপনার জীবনে 100% উন্নতি আসবে। আর দয়া করে আমার রিকোয়েস্ট একটাই আপনাদের কাছে, এই যে সন্তানের জন্য আপনারা এত চিন্তিত, সন্তানের পড়াশুনো, কি লাইনে আপনার সন্তান পড়বে, কি লাইনে আপনার সন্তান পড়াশুনো করলে তার উন্নতি হতে পারে, কোন দিকে সে যাবে, কোন দিকে সে যাবে না, জন্মস্থানে থেকে উন্নতি না দূরবর্তী স্থানে উন্নতি। জানবেন, একটা জিনিস বলছি, একটা জিনিস চিন্তা করুন আপনারা। ধরুন একজন অন্ধ মানুষ, যিনি দেখতে পান না চোখে, একজন অন্ধ মানুষ আর একজন অন্ধ মানুষকে যদি রাস্তা দেখিয়ে নিয়ে যায়, কি অবস্থাটা হবে বুঝতে পারছেন? তাহলে আপনার সন্তানের পড়াশুনোর জন্য, আপনার সন্তানের উচ্চশিক্ষার জন্য, আপনার সন্তানের কেরিয়ারের জন্য আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, দয়া করে আগে তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা জেনে যাবেন। এটা আমার রিকোয়েস্ট, আমার কাছে আসার আগে আমারটাও জেনে আসবেন, এটাই আমার রিকোয়েস্ট, এর বাইরে কিছু বলবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে অনুষ্ঠানে ফ্লোটাই নষ্ট হয়, ভুলভাল ফোন, ভুলভাল মানুষের চাহিদা। যাই হোক, হোয়াট এভার, যে আলোচনায় ছিলাম আমরা, যারা ব্যবসা করছেন, অ্যাস্ট্রো বাস্তু মতে আপনার হরোস্কোপ, আপনার বাস্তুর ছক কাউকে দেখানো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এগুলোর যেখানে কোনো প্রতিকার প্রতিবিধান দরকার থাকলে অ্যাস্ট্রো বাস্তু পদ্ধতির মাধ্যমে, এডিফাইস রিফরমেশন পদ্ধতির মাধ্যমে তার প্রতিকার প্রতিবিধান তো রয়েছে। বাট সাময়িক আপনি কি করতে পারেন, যেটা করলে আপনার ব্যবসার জায়গায় ডেভেলপমেন্ট আসতে পারে। যারা ব্যবসা করছেন, মোক্ষম টোটকা আজকে আপনাদের জন্য। আমি রিকোয়েস্ট করবো টিভি স্ক্রিনে একটি ফটো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এটি মৌচাক, যেখানে কিছু মৌমাছির অবস্থান। এই যে ফটোটা, এই ফটোটা আপনারা টিভি থেকেও স্ক্রিনশট নিতে পারেন, ইউটিউব থেকেও স্ক্রিনশট নিতে পারেন, বা আমি আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রো বাস্তু আবির শাস্ত্রী, সেখানে আমি ফটো আপডেট করে রাখবো, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই ফটোটা একটি কালার প্রিন্ট আউট আপনারা করবেন, করার পর আপনার ঘরের যে বেডরুমে আপনি ঘুমোচ্ছেন, সেই বেডরুমের যেটা উত্তর পশ্চিম কোণ, এই উত্তর পশ্চিম কোণে এই ফটোটা আপনারা লাগিয়ে রাখুন, করে দেখুন 100% ব্যবসার জায়গা থেকে আপনার, ঠিক যেমন অ্যাট্রাক্ট, মধু দিয়ে মৌমাছি অ্যাট্রাক্ট, কাস্টমার অ্যাট্রাকশন, বেডরুমের নর্থ ওয়েস্ট। সেকেন্ড, যারা আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন, সেকেন্ড একটি পিকচার আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এই যে পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যে বেডরুমে ঘুমোচ্ছেন, কালার প্রিন্ট আউট করবেন, নয়তো আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রো বাস্তু আবির শাস্ত্রী, সেখানে গিয়ে আপনারা ফটোটা ডাউনলোড করে নিতে পারেন। বাড়ি আপনার যে বেডরুম, এটা কিন্তু বাস্তুর বলিনি, বেডরুম, আপনার বেডরুমের ইস্ট ওয়ালে, পূর্ব দিকের দেওয়ালে এই ফটোটা আপনারা কালার প্রিন্ট আউট করে লাগান। 100% আপনার লাইফে ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি ডেফিনেটলি ঘটবে। আজকে সময় শেষ, প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সে দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই, করণীয় কি
বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার।